স্পিতি ভ্যালি ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা যেহেতু কালকা থেকে এই জার্নিটা শুরু করেছি, তাই কালকা থেকে ডে 1 ধরেই আপনাদের এই ভিডিওগুলো আমি দেখাচ্ছি। যদিও তার সাথে আপ ডাউন 4 দিনের ট্রেন জার্নি ধরতে হবে। আর যারা ফ্লাইটে আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ডে 1 থেকেই শুরু হবে, কালকা অথবা চণ্ডীগড় থেকে। এর আগের পর্বে আপনারা দেখেছেন যে আমরা কালকা থেকে যে গাড়ি বিভ্রাট হয়েছিল, অর্থাৎ প্রথমে একটা গাড়ি নিয়েছিলাম, তারপরে আবার সেটাকে চেঞ্জ করে আবার যে এই গাড়িটা নিয়ে আমরা রামপুর পর্যন্ত এসেছিলাম। রামপুরে আসতে আমাদের সন্ধে হয়ে গেছিল, সন্ধে 7:30-8টা বেজেছিল। রামপুর পর্যন্ত এসে আমরা সেখানে স্টে করেছিলাম। তো রামপুরের হোটেলটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই সুন্দর একটা ভিউ যুক্ত এরকম হোটেল। আমরা তো দেখুন নর্থ বেঙ্গলে বিভিন্ন পোর্শনে বেড়াতে যাই, তো সেখানে নদী, পাহাড়, ঝর্ণা এই সমস্ত খুঁজে বেড়াই। তো এখানেও কিন্তু এত সুন্দর এই যে শতদ্রু নদীর ধারে এরকম যে একটা হোটেল, এই হোটেলটা এনাদের ভাড়া কিন্তু 1000 টাকা। বাট এই সময় যাই হোক কোনো কারণে অফ ছিল বলে আমাদেরকে কিন্তু এতটা কম দামে দিয়েছে। তো আপনারা দেখুন আগে হোটেলটা, এবং কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে রাখছি। মানে অ্যাকচুয়ালি হোমস্টে এটা বেশিরভাগই কিন্তু সারাহানে চলে যায়। আমাদের যেহেতু সময় হয়নি, আমরা সিমলাতে স্টে করিনি, তাই কিন্তু আমরা রামপুরে স্টে করেছি। রুমটা এবার দেখাই। স্নান করে ফ্রেশ ট্রেশ হয়েছি, রুমটা এবার দেখাবো। কারণ হচ্ছে কাল সকালবেলা এর চারপাশে যে ভিউটা সেটা একবার দেখাবো, আর আজকে আমাদের যে রুমটা নিয়েছি সেই রুমটা একবার দেখাবো। মানে এই রুম এই দামে হয় কি না কেউ একবার বলবেন। এই হচ্ছে রুমের এন্ট্রি। এখানে এরকম একটা ডাইনিং, এইরকম সোফা সেট আছে, এখানে একটা টিভি আছে, ফ্যান আছে, এরকম ফল সিলিং করা আছে, বিশাল বড় দুটো জানালা। ওদিকে একটা রুম আছে, যদি আর একটা ফ্যামিলি থাকলে ওটা থাকতে পারবে, বাট আমাদের একটাই নিয়েছি। এদিকে যে রুমটা সেটা আমরা নিয়েছি। এদিকে একটা বিশাল বড় বাথরুম আমরা ইউজ করলাম। বাথরুমে জল টল, এদিকে এক্সস্ট, সমস্ত কিছু ঠিকঠাক। বেসিন, কোমোড, এদিকে গিজার ইউজ করলাম, খুব সুন্দর। এবার রুমে ঢোকা যাক। রুমের সাইজটা দেখুন একবার। আমরা ব্যাগপত্র রেখেছি। এই হচ্ছে রুমের সাইজ, বিশাল বড় একটা রুম। তার সাথে এদিকে সামনে একটা জানালা, এদিকে একটা জানালা, এদিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রপ এবং আয়না। তার সাথে অনেকগুলো চার্জিং পয়েন্ট এখানে আছে, চেয়ার আছে, ছোট টুল আছে, আর এদিকে ফ্যান রয়েছে, সঙ্গে এরকম ফল সিলিং। একদম নতুন প্রপার্টি। এবং এইদিকে সামনে এরকম ব্যালকনি রয়েছে। আর কাল সকালে দেখাবো, ওই যে পাহাড়ে লাইট জ্বলছে তার নিচেই এই রাস্তার উপরের পরে এই যে সুতলেজ নদী, শতদ্রু নদী, যেটা সুতলেজ নদী, এই যে এটা দেখা যাচ্ছে, এটা কাল সকালে দেখাবো। এই প্রপার্টিটা এই দিকটা, এই এরকম মেন রাস্তা। আমরা টপ ফ্লোরে আছি। আপনারা শুধু বলুন এই রুমটার ভাড়া কত হতে পারে। আমাদেরকে এই রুমটা দিয়েছে মাত্র 600 টাকায়। 600 টাকা পার নাইটে এই রুম, এইরকম এত কিছু হয় কি না সেটা আপনারা জানাবেন। আমার তো এতবার আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, লাইফে কোনো দিন এই রকম প্রাইসে, এইরকম ক্যাটাগরি, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও মেলেনি। তো এই হোমস্টের নাম্বারটা আপনাদের আমি দিয়ে দেবো। খাওয়া দাওয়া কমপ্লিট, মুখে জোয়ান মুড়ি ভরেছি। আর এখানে নদীর আওয়াজ, বিশাল আওয়াজ। ওকে, থ্যাংক ইউ। এই যে কার্ড একটা দিল। এই যে হোমস্টে, এই যে ওখানেও দেখা যাচ্ছে হোমস্টের নাম। সোনাই কেমন খেলে? দারুণ সুন্দর। ও, মুখে তোমার খাবার আছে এখনো? এত খিদে পেয়েছিল, মানে খাবারগুলো গোগ্রাসে খেয়ে ফেলেছি। গরম ভাত, গরম ডাল, এবং দারুণ সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। আমরা বলেছিলাম যে যেহেতু হোমস্টে আমাদের জন্য খাবার বানিয়ে দিতে হবে। আর তার সাথে একটা সবজি, সয়াবিন আলু এইসব টুকিটাকি দিয়ে একটা সবজি, আর ডিম অমলেট। হালকা হালকা ঠান্ডাতে এসে 1 ঘন্টার মধ্যে খাবারটা একদম ওরা 3-4 জন মিলে বানিয়ে দিল। তার সাথে হাতের তৈরি রুটি, তাওয়া রুটি। ওহ, দারুণ খেলাম, দারুণ। আজকের মতো গুড নাইট। আবার কাল সকালে দেখা হবে। কালকে সকালে ভিউ পয়েন্টটা দেখাবো সব। এইরকম ভিউ দেখতে হলে আসতে হবে কিন্তু এখানে। বলেছিলাম সকালে একবার দেখাবো আপনাদের ভিউটা আমাদের হোমস্টে থেকে। এই হয়েছে সকাল, হয়েছে সকাল 7টা এখন বাজে। আর এরকম সোনালি একটা রোদের আভা পড়েছে। সোনালি রোদ মাথায় মেখে নিয়েছে একদম পাহাড়ের মাথায়। আর এই হচ্ছে শতদ্রু নদী, যেটা হচ্ছে সিন্ধুর উপনদী একটা।
সিন্ধুর যে 5টা উপনদী তার মধ্যে একটা হচ্ছে এই শতদ্রু বা সুটলেজ। এই হচ্ছে এদিকে চলে যাচ্ছে নদী, আর এই আমাদের ব্যালকনি। আজকের এই ডে ট্যুরেতে আমরা দেখাবো আপনাদের যে এই রামপুর থেকে সকাল সকাল কিন্তু বেরিয়ে প্রত্যেক দিনই কিন্তু সকাল সকাল বেরোতে হবে, কারণ আপনার এই একটা ব্যাপার আছে, এখানে পুরো টোটাল জার্নিটা রাস্তার মধ্যে কমপ্লিট হবে। টোটাল পথের যে সৌন্দর্য, রাস্তার যে সৌন্দর্য দুপাশে, মানে দেখতে দেখতে মন ভরে যাবে। তো যাই হোক, আমরা কিন্তু এই রামপুর থেকে আজকে স্টার্ট করব এবং সারাহানে ভীমা কালী মন্দির দেখে আমরা সাংলাতে গিয়ে স্টে করব। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত রাস্তায় জ্যাম কম হবে এবং আপনার সমস্ত স্পট কভার করে আপনি কিন্তু নির্দিষ্ট গন্তব্যে সন্ধ্যের মধ্যে পৌঁছাতে পারবেন। এবং এই রুটে একটা জিনিস হচ্ছে, যদি হোটেল আগে থেকে বুক করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সেক্ষেত্রে পিক টাইমের সময় অসুবিধা হতে পারে, বাকি অন্য সময় অসুবিধা হবে না। আপনার রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু হোটেল বা হোমস্টে পেয়েই যাবেন। একটা জিনিস যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ওপরের দিকে যেমন কনিফেরাস গুলো রয়েছিল, সরলবর্গীয় অরণ্য, যেটা পাইন ফার এই টাইপের, আর এইখানে কিন্তু এই নদীর নিচে এই জায়গাটায় আমরা একদম উপত্যকার দিকে ছিলাম, নিচের দিকে, সেখানে কিন্তু এই ইউক্যালিপটাস গাছ, এই গাছটা যেটা আমাদের সমতল ভূমিতে দেখা যায়, মানে ভেজিটেশনটাও কীভাবে চেঞ্জ হয়ে যায় উচ্চতার সাথে, সেটা এখানেও কিন্তু সেটা লক্ষ্যণীয়। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে কাজার, যেটা রামপুর। আমরা রামপুরে ঢুকলাম, রামপুর থেকে কাজার দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। এইগুলো হচ্ছে রুটের বাস। আমরা সারাহান ঢুকে গেলাম, আর 2 কিলোমিটার বাকি। সারাহানে মার্কেট শুরু হয়ে গেছে, এখানেও প্রচুর থাকার অপশান আছে। পুরো রাস্তার যে ভিউ, এটা দেখতে দেখতে মন ভরে যাবে, মানে এইখানে থাকবে, এইখানে এই ভিউ দীর্ঘদিন থেকে যাবে এই জায়গায়। কেলো ঘুমিয়ে গিয়েছিলে? আচ্ছা, তাল মেলাতে পারি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সারাহানে। সারাহানে অনেক থাকার অপশান আছে, আর সকাল সকাল এসে পৌঁছে গেলাম। এখন এই মুহূর্তে বাজে 9:25। সারাহানে ভিউটা দেখাই, এই যে হোটেল স্নো ভিউ, এরকম অনেক হোটেল রয়েছে, এখানে থাকার অপশানটা অনেকটাই বেশি আছে। এইদিকে হচ্ছে ভীমা কালী টেম্পল, ভীমা কালী মন্দির যাওয়ার রাস্তা। প্রচুর পকোড়া জিলিপি এসব ভাজছে। বাবু নেবো নাকি একটু? একটু নিই, আচ্ছা ফেরার সময় নেবো। ওয়েলকাম টু শ্রী ভীমা কালী জি টেম্পল। এ হচ্ছে এন্ট্রি। এ হচ্ছে ভীমা কালী মন্দিরের ভেতরে। সারাহানের জাগ্রত মন্দির ভীমা কালী মন্দির। এখানে ভেতরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, চা কফি এসবের জন্য। লাঞ্চ ডিনার সবই পাওয়া যাবে, এবং রেস্ট হাউস আছে, রুম অ্যাভেলেবেলও আছে। জয় মা ভীমা কালী মন্দিরে। এখানে এরকম লকার আছে ব্যাগপত্র রাখার জন্য, আমরা এখানে এই লকারে রাখলাম। আচ্ছা, মোজা টোজা সব খুলে রেখে যেতে হবে। এখানে মোজা, ব্যাগ, বেল্ট। আর এই হচ্ছে ভীমা কালী মন্দির। মন্দিরের ভেতরে এইখানে 3 তলায় মায়ের মূর্তি রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা 51 সতীপীঠের মধ্যে। এই পর্যন্ত ক্যামেরা মোবাইল সব অ্যালাউ আছে, ক্যামেরা মোবাইল ব্যাগ সমস্ত কিছু লকারে রেখে এখানেই যেতে হবে। আর আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে টুপি পরে। দেখুন সবাই টুপি পরে যাচ্ছে, যে কোনো একটা টুপি পরে যেতে হবে। যদি কেউ টুপি না নিয়ে আসেন
তাহলে সেক্ষেত্রে এরকম টুপি এখানে রাখা আছে, এই টুপি এখান থেকে পরে যেতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা এখানে লিপিবদ্ধ করতে পারেন। এরকম ফ্রি টুপিও রয়েছে এখানে। আমরা সারাহানে পৌঁছে গেছিলাম সকাল 9:30টার মধ্যেই। তো এই সকাল সকাল এলে এই সুন্দর একটা রোদুজ্জ্বল ওয়েদার, তার সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে ফাঁকা মন্দির প্রাঙ্গণ, সারাদিনই খোলা থাকে। তবে সকাল সকাল এসে দর্শন করুন এবং এখানে যে নিয়ম মেনে পবিত্রতা, শান্তি বজায় রেখে, নীরবতা বজায় রেখে সুন্দরভাবে দর্শন করুন এবং অনেকক্ষণ কাটান এখানে, খুব ভালো লাগবে। সারাহান ঘুরে আমরা চললাম আমাদের নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে সাংলার উদ্দেশ্যে। যাওয়ার পথে পথের সৌন্দর্য অবর্ণনীয়, অবর্ণনীয়। আমি বারবার এই কথাটাই বলবো। স্পিতি ভ্যালি ট্যুর যে একবার যাবে সে কিন্তু আরো চাইবে যে বারবার যেতে। আমারও কিন্তু ইচ্ছা আছে আমার উইন্টারে স্পিতি ভ্যালি দেখার। এটা আমরা দেখেছি এক কথায় সামার, যেটা যে সময় পুরো সবুজ, আর অন্য সময় এই যে বিভিন্ন প্যানোরামিক ভিউ, তার সাথে এত সুন্দর ঝর্ণা, দারুণ সুন্দর, দারুণ। যেখানে কিন্নর জেলায় যেখানে ঢুকলাম, এখানে একটা চেকপোস্ট আছে গাড়ির জন্য, এই যে 100 টাকা করে ফিস আছে, এটা একটা ডেভেলপমেন্ট ফিস। সারাহান থেকে ঘন্টাখানেক এগিয়ে এলেই পাবেন এই ন্যাচারাল রক, যেটা হচ্ছে ন্যাচারাল টানেল। এই জায়গাটা মানে স্পিতি ভ্যালির একদম একটা আইকন বলতে পারেন, কারণ এটা হচ্ছে গেটওয়ে স্পিতি ভ্যালির। ধরা হয়ে থাকে সারাহানের পর থেকেই কিন্তু আপনার এই স্পিতি ভ্যালি ট্রিপ শুরু হলো অ্যাকচুয়ালি। ওই হচ্ছে রাস্তা, হ্যাঁ এটা সুতলেজি রিভার, আর এইদিকে প্যাচেসগুলো কত সুন্দর আছে, দারুণ সুন্দর ভিউ। কিন্নর চেকপোস্ট যে পেরিয়ে এলাম, ওখান থেকে জাস্ট কয়েক কিলোমিটার এগিয়ে এসেই এই কিন্নর গেট। আর সারাহান থেকে আমরা এই মুহূর্তে যাব হচ্ছে সাংলা। সাংলা হচ্ছে আপেলের জন্য বিখ্যাত, আপেল গার্ডেন এবং উর্বর মাটি, দারুণ সুন্দর একটা ভ্যালি দেখতে চলেছি আর আপনাদেরও দেখাতে চলেছি। বাংলাতে এই মুহূর্তে টেম্পারেচার দেখাচ্ছে 10 ডিগ্রির মতো এবং সানি ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার, নীল আকাশ আর রোদ ঝলমলে যাকে বলে। আজ এইটুকুই। পরের পর্বে থাকবে কল্পা আমরা কিভাবে পৌঁছালাম, কল্পার আপেল গার্ডেন এবং সঙ্গে কোথায় থাকলাম, এবং বিকেলবেলা কল্পা থেকে যে কিন্নরের গলানো সূর্যের যে দীপ্তি, যে পাহাড় চূড়ায় যে আগুন জ্বালানো রূপ, সেটাই আপনাদের দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আসছি পরের পর।